প্রয়াত আব্দুর রেজ্জাক মোল্লা, বয়স হয়েছিল ৮০। কমরেড রেজ্জাক মোল্লা নাকি তৃণমূল রেজ্জাক মোল্লা, এ নিয়ে হয়তো বিতর্ক থাকবে, কিন্তু এ রাজ্যের কৃষক আন্দোলন নিয়ে ইতিহাস লেখা হলে বাদ দেওয়া যাবে না রেজ্জাকের নাম। শুক্রবার ১১ এপ্রিল সকালে ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতেই প্রয়াত হন রেজ্জাক। ১৯৭২ সাল থেকে সিপিএম বিধায়ক, প্রথমে ভাঙড়, পরে ক্যানিং পূর্ব। বাম জামানার বিদায়েও অপরাজিত ছিলেন। ২০১১-এ রাজনৈতিক পালাবদল হয়, তখনও টিকিয়ে রাখেন নিজের দুর্গ। জ্যোতি বসুর মন্ত্রিসভার সদস্য, পরে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় রেজ্জাক ভূমি এবং ভূমি সংস্কার দফতরের মন্ত্রী। সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা হবে, সে সময় জমি অধিগ্রহণ নিয়ে দলের ভেতরে সরব হন রেজ্জাক। প্রকাশ্যেও বাম সরকারের নীতির সমালোচনা করেন। হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গিয়েছে, বুদ্ধদেবকে নিশানা করে বলেন রেজ্জাক। নেতাই হত্যাকাণ্ডে বুদ্ধদেবের ভুল স্বীকার করে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। সিপিএম থেকে বেরিয়ে আলাদা দল গড়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। দল তাকে বহিষ্কার করে। ২০১৬ সাল রেজ্জাক মোল্লাকে তৃণমূলের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে ঘাস ফুল ফুটতেই পুরস্কৃত হন রেজ্জাক। মমতার মন্ত্রিসভায় খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের দায়িত্ব পান রেজ্জাক। অসুস্থতার কারণে এরপর আর ভোটে লড়েননি। দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী, এক দুবার হাসপাতাল যাত্রা। শেষে একসময় কমরেড বুদ্ধদেবের মতোই নিজের ঘরেই এক প্রকার থেকে যাওয়া। সমাধিস্থ হবেন বাবার ভিটেতেই। সহকর্মী রেজ্জাক মোল্লার প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলো করুন আনন্দবাজার অনলাইন।